আসসালামু আলাইকুম। অবশেষে আমরা আমাদের ছাদের উপরে মুরগির ঘরটা করা শুরু করে দিলাম। ঘরটা করতে আমাদের কত টাকা খরচ গেছে, আমরা এটা কিভাবে করছি সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি আর আমার মেজু ভাই সকাল সকাল চলে আসলাম মানে এটার কাজ শুরু করার জন্য। তো ওই দিন একটা ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমরা যে ফালার নিচে আর কি আমরা ঢালাই দিয়েছি, রড সহকারে ঢালাই দিয়েছি যাতে ফালাটা একটু মজবুত হয়, ঘরটা বাতাসে আর কি না লাড়ে। তো এই ঘরটা করার পরে মূলত অনেক মানুষই অনেক কথা বলছে, আমাদের এলাকায় অনেক মানুষ অনেক কথা বলছে, এটা বাতাসে নিয়ে যাবে, বাতাসে উড়ে এলে ফেলবে, মানে ঘর ভেঙে ফেলবে, মানে অনেক ধরনের কথা বলছে। তো আমরা এগুলো মাথায় বাজাই না, কারণ এটার কারণ হচ্ছে যে সবকিছু আল্লাহ ভরসা, আমরা একটু মজবুত করে করার চেষ্টা করতেছি, যা হওয়ার পরে দেখা যাবে আর কি, আমরা এত কিছু মাথায় নেই। তো এই যে আমরা এখন জলি মারা শুরু করে দিলাম, আমরা একটু জোয়াতালি দিয়ে দিতেছি, যেহেতু আমাদের এখন কাঠ মানে আমাদের গাছ আছে, বাট আমরা এগুলো চিরাবো না, কারণ অনেক টাকা এখন ইনভেস্ট হয়ে যেতে পারে, গাছ চিরাইতে অনেক টাকা লাগবে। তো আমরা কিছু পরিমাণ গাছ আর কি নিছি, আমাদের একটু টাকা অনুযায়ী আর কি, টাকা অনুযায়ী আমরা গাছ নিছি, নেওয়ার পর এগুলো ছিঁড়ে আনছি। আমি আর মানে আমরা ঘরের মাঝে বেশি টাকা ইনভেস্ট করবো না, আমরা মিস্ত্রিও নেই, আমি আর আমার মেজো ভাই আর আমার আব্বু মিলে মূলত আমরা এই ঘরটা সমাধান করতেছি। কোনোরকম কোনো মিস্ত্রি নেই না, কারণ মিস্ত্রি নিলে তাদেরকে 500,000 টাকা দিতে হবে, আর অনেক খরচ তো আছে। শুধু আমরা কিনছি যে একটা করাত কিনছি, একটা বাড়াইল কিনছি, একটা হাতুড়া কিনছি, এগুলো দিয়ে মূলত আমরা কাজ চালাইতেছি। আর আগে থেকে আমাদের ঘরে জলই ছিল, মানে বেশি টাকা আমাদের ইনভেস্ট হয় না, কাঠও যেহেতু আমাদের আছে, আর ঘরের আমাদের যে পুরাতন ঘর ভাঙছে ওইটার কিছু কাঠ আছে, এমনি নতুন কাঠ মিলে গেলে আমরা মূলত আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে করছি। আমাদের এত টাকা ইনভেস্ট হয় নাই, শুধু কাঠ ছিঁড়ানে যে কয়েক খাই আর গাছের খাই চিরাইছি, ওইগুলাতে 500-600 টাকা গেছে, এমনি আর কিছু জলি কিনা লাগছে নতুন, এগুলাতে আমরা মোট 1000 ধরতে পারেন। আর যে উপরে টিন মিন এগুলা পরের হিসাব, এগুলো আমরা এখন ধরি নাই, পরেরটা আবার পরে দেখা যাবে কত লাগে, পরবর্তীতে আপনাদেরকে আবার বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই যে একটু এই যে রুয়াটা আর কি একটু শর্ট পড়ে গেছে, সে কারণে আমরা জোয়াতালি দিতেছি। যাই হোক যেহেতু আমরা এগুলোর কাজ জানি না, যেটুকু করছি এটুকুই অনেক। আর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এই খামার থেকে অনেক কিছু হইতে পারে। আমার অনেক স্বপ্ন ভাই, গরুর খামারের স্বপ্ন, ছাগলের স্বপ্ন, অনেক কিছুই স্বপ্ন আছে। তো এখান থেকে শুরু, দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু যায়। আর আপনারা অনেকে আমার ভুল সংশোধন করে দিয়েছেন, এখানে যদি কোনোরকম কোনো ভুল থেকে থাকে আপনারা বলবেন, আমি সংশোধন করবো ইনশাল্লাহ। আর টিন মিলে সব মিলে যে খরচটা আসবে সবকিছু অন্য একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।